অনেক দিন আগে পৃথিবীতে মানুষরা খুব খারাপ হয়ে গিয়েছিল। তারা আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজা করতে শুরু করেছিল এবং নানা পাপ কাজ করছিল। আল্লাহ তাআলা তখন খুব কষ্ট পেলেন, কারণ মানুষরা সঠিক পথ থেকে সরে গিয়েছিল। তাই তিনি ঠিক করলেন যে তিনি পৃথিবীকে ধ্বংস করে দিবেন। কিন্তু তার আগে তিনি সবাইকে আরেকটি সুযোগ দিতে চাইলেন। আল্লাহ একজন বিশেষ লোককে বেছে নিলেন, যার নাম ছিল হযরত নূহ আলাইহিস সালাম। তিনি খুব ভালো মানুষ ছিলেন এবং সব সময় আল্লাহর কথা মানতেন। আল্লাহ নূহ আলাইহিস সালামকে বললেন, তুমি মানুষদেরকে বলো যে তারা যদি তওবা করে এবং আল্লাহর পথে ফিরে আসে তাহলে তাদেরকে বাঁচানো হবে, কিন্তু যদি তারা না মানে তাহলে একটি মহাপ্লাবন এসে তাদের ধ্বংস করবে। নূহ আলাইহিস সালাম অনেক চেষ্টা করলেন। তিনি দিন রাত মানুষদের আল্লাহর কথা বললেন এবং তাদের সঠিক পথে ফিরে আসার আহ্বান জানালেন, কিন্তু মানুষরা নূহ আলাইহিস সালামের কথা শুনলেন না। তারা মূর্তি পূজা করতেই থাকল এবং নূহ আলাইহিস সালামকে মিথ্যা বলার অভিযোগে উপহাস করল। তখন আল্লাহ নূহ আলাইহিস সালামকে একটি জাহাজ তৈরির নির্দেশ দিলেন। তিনি বললেন, তুমি একটি বড় জাহাজ তৈরি করো, যেখানে তোমার পরিবার এবং পৃথিবীর প্রতিটি প্রাণীর একজোড়া করে থাকবে। আমি যখন মহাপ্লাবন পাঠাবো তখন এই জাহাজ সবাইকে রক্ষা করবে। নূহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ মতো কাজ শুরু করলেন। তিনি একটি বিশাল জাহাজ তৈরি করতে লাগলেন। লোকেরা তাকে দেখে হাসতে লাগলো। তারা বলল, তুমি পাগল? এরকম বিশাল জাহাজ তৈরি করে কি করবে? কিন্তু নূহ আলাইহিস সালাম লোকদের কথায় কান দিলেন না। তিনি জানতেন যে আল্লাহর কথা শোনা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একদিন আকাশ মেঘে ঢেকে গেল। এরপর শুরু হলো প্রবল বৃষ্টি। পানির স্রোত এতটাই শক্তিশালী ছিল যে কয়েকদিনের মধ্যেই সব কিছু তলিয়ে গেল। যারা নূহ আলাইহিস সালামের কথা শুনে তওবা করেনি তারা সবাই বন্যায় ডুবে গেল, কিন্তু নূহ আলাইহিস সালাম এবং তার পরিবার আর প্রতিটি প্রাণীর একজোড়া করে জাহাজে রক্ষা পেল। এই কাহিনী থেকে আমরা কি শিখতে পারি? তা হলো আল্লাহ খুব দয়ালু এবং তিনি আমাদেরকে সবসময় সঠিক পথ দেখান, কিন্তু আমাদের উচিত আল্লাহর কথা মেনে চলা এবং সঠিক পথে থাকার চেষ্টা করা। কখনো কখনো আমাদের চারপাশের পৃথিবী খারাপ হয়ে যেতে পারে, কিন্তু আমাদেরকে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে এবং তার কাছেই আশ্রয় নিতে হবে, কারণ তিনিই আমাদের সত্যিকারের রক্ষাকর্তা।